এটা বড় ক্যাশ ক্যাশ ওটা ক্যাশ কথা বলো সাথে আচ্ছা গড়িতে এখন তোমাদের প্রায় একটা পয়লা বৈশাখ চলে গেছে 1.5-2 মাস আগে। পয়লা বৈশাখে জামা কাপড় নিয়ে পূজা এবং স্বর্ণজিৎ আজকে হঠাৎ করেই হাজির হলো আমার শ্বশুর বাড়িতে। কি কি উপহার দিল সেটা তো দেখাবোই, তার পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য মাত্র একটা দিন বাকি। গেলাম বরের সাথে কবজি ডুবিয়ে খেতে। কি খেলাম, কি কি শপিং করলাম, টলির কালার কি কিনলাম, কত কত কসমেটিক্স কিনলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। আমার গলার ভয়েসটা শুনে তোমরা তো বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। ইয়েস, আমি সুপার এক্সাইটেড। মাত্র একদিন দুদিনের ভেতর আমি ঘুরতে যাচ্ছি। বিশেষ করে এবার ঘুরতে যাওয়া নয়, ঘুরতে যাওয়ার সময় আলাদা রকমের এক্সাইটমেন্ট থাকে। এবার যাচ্ছি একটা এত বড় ক্রিয়েটার রিয়েলিটি শো এর হিস্সা হওয়ার জন্য। আমার মতন আরও 20 জন কন্টেন্ট ক্রিয়েটার ফিমেল যারা রয়েছে, যাদের সাথে আমাকে কম্পিট করতে হবে, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস হবে, কম্পিটিশন হবে, গেম হবে, আরও মজার কত কিছু। আমি তো ফার্স্ট টাইমই হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমি এরকম এক্সপিরিয়েন্স এর আগে করিনি। তো আমার প্রিয় ভিউয়ার্স, তোমাদের সবার সাপোর্ট আমার দরকার। আজকে ব্লগে অনেক ডিটেলস শেয়ার করব, কোন রিয়েলিটি শো, কোথায় দেখানো হবে, কবে থেকে দেখানো হবে, কবে আমরা যাচ্ছি, কবে আমরা ফিরছি। তো তার আগে বাইরে এসেছি, কারণ গাছগুলো একদম নেতিয়ে গেছিলো। 4-5 দিন বাড়িতে ছিলাম না, বাপের বাড়িতে গেছিলাম, গাছে জল দেওয়া হয়নি। আসার থেকে গাছে জল দেওয়া শুরু করেছি, দেখো গাছ আমাকে ফুল দিয়ে দিয়েছে। এটাই হয়, কোনো জিনিসকে যদি তুমি মন থেকে যত্ন করো, টেক কেয়ার করো, জল ঢালো, ফল দাও, ফুল মানে সার দাও, তাহলে কিন্তু সে তোমাকে ফল ফুল দুটোই উপহার দেবে। আর বাইরের আবহাওয়াটা দেখো, প্রচণ্ড গরম। মাঝে দুদিন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, আবার হুট করে দেখছি ওয়েদারটা এরকম গরম হয়ে গেছে। ঠিক যেমন আমার মাথাটা আজকে সকাল সকাল গরম হয়ে গেছে। বাসি জামা কাপড় ছেড়ে, গাছে জল দিয়ে, সোফার কভার টাভার পাল্টে ঘরে এসে আমার জন্য এখন বানাবো হরলিক্স, আর লিটিল গোল্ডের জন্য বানাবো লিটিল গোল্ডের সেরিগ্রো। আগে জানো তো লিটিল গোল্ডের বাবাকে স্মুদিটা বানিয়ে দিতাম, ওই দেখেছিলে মোদিকে আর বর্ণানদের কাছ থেকে নেওয়া। একদিন ওরকম বানিয়ে রেখে দিয়ে গেছি স্কুলে, এসে দেখি পুরোটা ওরকম পড়ে আছে। পরে আমি কি ওনাকে জিজ্ঞাসা করছি তুমি কেন খাওনি, বলে কি টাইম পাইনি। তাহলে এটা কি হবে, বলছে খোলা ছিল আমি খাবো না। অ্যাকচুয়ালি আমি জানছি উনি ওপরে আসবে, উঠে এসেই খেয়ে নেবে, আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে উনি খায়নি। তারপরে আরও একদিন গুলেছি, উনি নিচে নিয়ে গিয়ে দেখি ডাস্টবিনের ভেতর ফেলে দিয়েছে। এগুলো তো রেকর্ড করি না, এই রাগগুলো মনের ভেতর চেপে রাখতে 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 রুসতে রুসতে ফুসতে ফুসতেই এক এক সময় যে ব্লাস্ট করি তোমাদের সামনে। ওই ব্লাস্ট করলে তোমরা দেখো আমি আমার বরকে অত্যাচার করি, বরকে কি বলে দাঁতের নিচে পিষি, শিলনোড়ায় পিষি, এরকম অনেক মন্তব্য। কিন্তু যে যার সাথে সংসার করে সে জানে যে কত ধানে কত চাল। বাইরের একটা মানুষের বিহেভিয়ার বা মুখের ফেস কাটিং দেখে কখনোই মানুষকে, মানে আমি মনে করি অন্তত, জাজ করা উচিত নয়। তার সাথে 2 দিন মেশো, 10 দিন মেশো, তারপরে তো বুঝতে পারবে। তাহলে কিন্তু এই 20 বছর পরেও বিয়ের গিয়ে ডিভোর্স হতো না। যাই হোক, এখন লিটিল গোল্ডকে ব্রাশ করাচ্ছি, লিটিল গোল্ডকে টেনে হিঁচড়ে ঘুম থেকে তুলেছি, কারণ আজকে লেখাপড়া করাতে বসাবো। লিটিল গোল্ডের বাবার উপর যে রাগটা আছে, সেই রাগটা লিটিল গোল্ডের উপর ঝাড়বো। ওকে পড়াতে নিয়ে বসালে উদ্যম মাধ্যম দিতে পারি। ও যেই মানে এ লিখতে পারবে না, বি লিখতে পারবে না, 1 2 বলতে পারবে না, ব্যাস ওই যে রাগটা আমি ঝাড়বো, সেই রাগটা ঝাড়ার যে কি মজা হয়, মানে বাবার রাগ মেয়ের উপর ঝাড়তে পারলে। এই দেখো ওকে এখন পড়তে বসিয়েছি। নমঃ সরস্বতী মা, বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, নমঃ নমঃ। হ্যাঁ, এটা বই খাতা ছিল। ফার্স্টে পড়া শুরু করবো, তাই তো? বলো বলো। কি বলছিস বল? হ্যাঁ, কি বন্ধ করে দাও, তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও। লিটিল গোল্ডের বাবাকে বললাম ফোনটা বন্ধ করো, কারণ এখন উদুমা খাবে লিটিল গোল্ড আমার কাছে। 1 2 আইডেন্টিফাই করতে পারছে না। কেন পারছে না, তোমরা তো আমার দোষই দেবে। মেয়েকে নিয়ে তুমি নাচিয়ে বেড়াও, মেয়ে পড়াশোনা শিখবে কোথা থেকে? শিখতে পারে যাতে, তার জন্য তো টিচার রাখা না। যেগুলিতে এখন তোমাদের প্রায় একটা বাজেনি, মানে একটা বাজতে এখনো 10-15 মিনিট বাকি আছে। তো আমি এখন যেহেতু যাবো কেনাকাটা করতে। বাবা পড়ো না, বাইরে যেটা আছে ওটা পড়ো। এই যে কোনটা পড়বো, বাইরে যেটা আছে ওটা পড়ো। এটা পড়তে অনেক সমস্যা, বুঝেছো? এটা পড়তে গেলে সমস্যা হবে, ওটা পড়তে হবে না। আসবো, এসে তারপর রান্না বসাবো। ভাবতে পারছো কি অবস্থা? সকাল থেকে মাথা এত পরিমাণে যন্ত্রণা, আমি মাথার যন্ত্রণায় উঠতে পারিনি। তুই ওই জুতোটা পরছিস, ওটা পরে হাঁটতে পারবি? এত বড় হিল তোলা জুতো, হ্যাঁ? তুই তো একটা পাম শুটা পড়তে পারছিস, অনেকটা রাস্তা হাঁটতে হবে, তুই পারবি হাঁটতে? ও সব পারবে,
ও বেশি বোঝে। দেখো অবস্থা, একা একা জুতো পরা নিয়ে কমপ্লিট ও রেডি। অন্যান্য অ্যাক্টিভিটিগুলোতে লিটল গোল্ড নাম্বার 1, নিজে নিজে জুতো পরবে, নিজে নিজে সব করবে। মানছি যে মাকে নিয়ে দুবেলা তিনবেলা করে পড়তে বসাতে হয়, নাহলে বাচ্চা কাছে কিছু শেখে না। কিন্তু আমি তো আমার জায়গায় প্রচণ্ড ব্যস্ত, হয় আমাকে যে কোনো একটা জিনিস সারতে হবে, হয় লিটল গোল্ডের পড়াশোনাটা আমাকে পুরো অন্য আরেকজনের হাতে ছেড়ে দিতে হবে, আরেকটা টিচার রেখে, আর নাহলে আমাকে এই সোশ্যাল মিডিয়া বা আমার যে বিজনেসটা রয়েছে সেটা ছাড়তে হবে। কারণ এত কিছু সামলানোর দায়ভার তো আমি নিই বা আমার দ্বারাও সম্ভব নয়। কারণ তোমরা দেখতেই পারো যে মানে কী থেকে কী হয়ে গেছে, নাওয়া খাওয়া সমস্ত কিছু আমার বন্ধ, বাবা মার সাথে কারোর সাথে ফোনে যোগাযোগ ঠিকঠাক মতন করতে পারি না, এই ভিডিও আপলোডিং, চ্যানেল, এই ওই ব্র্যান্ড কোলাবোরেশন, এই সমস্ত করে। তো যাই হোক, ঘুরে ফিরে এসে একটা না একটা কোনো ডিসিশন আমি নেব, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব। আর এখন চলে এসেছি কসমেটিক্সের জিনিস কেনার জন্য, কারণ ঘুরতে যাবো বলে অনেক কসমেটিক্সের জিনিস আমি নতুন কিনছি, কারণ অনেক দিন হয়ে গেছে কসমেটিক্স চেঞ্জ করি না। অনেকে দেখবে যে নিত্য নতুন কসমেটিক্স কিনেই যাচ্ছে, বাট আমার অনেক দিন হয়ে গেছে, লাস্ট টাইম কিনতে গেছিলাম আর তারপরে এই কিনলাম। কিনে ভাবলাম যে পুরনো যা রয়েছে সব পাল্টে ফেলবো। কাঁকরোল ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। আচ্ছা, অনেক অনেক মেনু আছে। বিকালেরটা জানি না, আমার বাবাও তো নিরামিষ খায়, আসলে তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবো। বিকেল বেলায় রোল হয়। প্রত্যেকদিন খোলা থাকে? প্রত্যেকদিন খোলা থাকে, শুধু একাদশীর দিন বন্ধ থাকে। একাদশীর দিনই? দ্বাদশীর দিন তাহলে পেতে পারবো এখান থেকে। আজকে আমি আর তোমাদের লিটল গোল্ডের বাবা এখানকার বিরিয়ানিটা খেয়েছি। এদের বিরিয়ানিটা ভীষণই ভালো, 120 টাকা করে প্লেট। তোমাদের যদি কেউ মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর বা বারাসাতের কাছাকাছি থাকো, খেতে ইচ্ছা হয়, এখানে আসতে পারো। পিওর ভেজ, নিরামিষভাবে রান্না করেছে। এখন চলে এসেছি আমাদের এখানকারই একটা শপিং মলে কেনার জন্য, ট্রলি কেনার জন্য। আমাদের সামনে একটা ইনভিটেশন রয়েছে, তো ভাবলাম একটা ট্রলি গিফট দিলে কেমন হয়, তার জন্য একটা ট্রলি কিনেছি। আবার হুট করে মনে পড়লো আমারও ট্রলি নেই, একটা বড় সাইজের ট্রলি কিনলেই ভালো হয়। প্রত্যেকবার মার কাছ থেকে অল্টারনেট করে নিয়ে আসে, এখান থেকে অল্টারনেট করে নিয়ে যাওয়া, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া। যদিও আমার কাছে ছোটো ট্রলি রয়েছে, বড় ট্রলি সংখ্যা কম, তা আমি ভাবলাম একটা কিনে নিলেই বা কতই বা হবে। তো তারপরে ভাবলাম আমার বুট জুতো নেই, এই শু টাইপের জুতো আমার যে দুটো আছে সেই দুটো আমি অলরেডি 2 জায়গায় ট্রিপে পরে ফেলেছি। একটা পরেছিলাম রাজস্থানে, আর একটা কাশ্মীরে পরে এসেছি। এখন নতুন জুতো না হলেই নয়, রিয়ালিটি শো বলে কথা। তো তারপর আবার একটা শু কিনেছি, কেনার পর আবার মনে হচ্ছে আরও জুতো কতগুলো কিনলে ভালো হয়। তখন আমার মাথায় আসলো, বাবা সারোজিনীনগর মার্কেট থেকে তো 10,000 টাকার জুতো কিনেছিলাম, বাট সেই জুতোগুলো তো আর মানে বুট টাইপের নয়, ট্রেনে ট্রাভেল করার মতো না। আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, ফ্লাইটে যদি যেতাম তাহলে ওই জুতোগুলো পরে গেলেই হয়ে যেত। তো তারপর ফাইনালি জুতো তো কেনা কমপ্লিট হয়ে গেছে, ওপরে চলে এসেছি ট্রলি নেওয়ার জন্য। তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ট্রলি ছিল, তো তার ভেতর থেকে আমার সোভার এবং সফিস্টিকেটেড যেটা মনে হয়েছে সেটা নিয়েছি। মেবি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, যখন প্যাকিং করব পরবর্তী ব্লগে অবশ্যই শেয়ার করব। তারপর ওখানে থেকে ঘুরে ফিরে লিটল গোল্ডের বাবাকে বললাম কিছু কি মানে স্ন্যাক্স টাইপের জিনিস নিয়ে নেবে ট্রেনে জার্নি করার জন্য, কারণ আমরা যখন যাচ্ছি আমাদেরকে ট্রেনে কোনো খাবার প্রোভাইড করবে না, আমরা যখন স্পটে ঢুকে যাব স্পট থেকে আমাদেরকে খাবার দেবে। তারপরে ভাবলাম না, পচা ওর জিনিসপত্র ট্রেনে ক্যারি করার কোনো প্রয়োজন নেই, ট্রেনে সমস্ত ওঠে তখন কিনে নিলেই হবে। তো লিটল গোল্ডকে সামলে রাখার জন্য লিটল গোল্ডের বাবাকে দায়িত্ব দিয়েছি, কারণ কাছের জিনিস সব রয়েছে, ভেঙে চুরে যদি ফেলে তাহলে আমাদের সব পেনাল্টি দিতে হবে। করিতে এখন প্রায় বেজে গেছে তোমাদের 2:10 কাছাকাছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সেই 7 সকালবেলা আমি হরলিক্স খেয়েছি, তারপরে কিচ্ছু খাওয়ার সুযোগ পাইনি, কারণ লিটল গোল্ডের বাবা বলছে আমি বেরিয়ে যাবো। উনিও তো আমার সাথে প্রায় 7 দিন 10 দিনের মতন থাকবে না, অফিসিয়াল কাজগুলো করতে পারবে না, প্রজেক্টের কাজ করতে সেক্টর 5-এ যাবে। তা আমি বললাম যে না, কাল তুমি অন্তত অফ দাও, তোমার যে লোক রয়েছে তাদেরকে ফোন করে বলো যে আমার হবে না। তারপর তোমাদের লিটল গোল্ডের বাবা অফিসে ফোন করলে বললো যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে লেট হয়ে গেলেও অসুবিধা নেই। তারই ভেতর ঝমঝমি বৃষ্টি, আমরাও মানে টোটো বলছি, বাইকে উঠেছি আর বৃষ্টি। তারপর বাড়িতে সেই গরম গরম বিরিয়ানি এখন খাচ্ছি। খাওয়ার সময় প্রচুর বাবার কথা মনে পড়ছিল, কারণ আমার বাবা যেহেতু বিরিয়ানি সচরাচর চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আমাদের এখানে অ্যাভেলেবেল, এরকম ভেজ টাইপের বিরিয়ানি তো অ্যাভেলেবেল ছিল, থাকলেও বাবাকে কোনোদিনও খাওয়ানো হয়নি। তোমাদের গপুদা বারবার করে বলছে নেক্সট যেদিন মঙ্গলবার বা স্যাটারডে হবে সেদিন হলো গিয়ে বাড়িতে, বাপের বাড়িতে ওই বিরিয়ানি পাঠিয়ে দেবে, বাবা মা গরম গরম খেতে পারবে। এরই ভেতর স্বর্ণ ফোন করেছে সন্ধ্যেবেলার দিকে, ওই ধরো 7:30 8টা নাগাদ, যে দিদি তুমি কি বাড়িতে থাকছো, আমরা তাহলে আসছি। আমরা হ্যাঁ বাড়িতেই আছি, আমার তো বেরোনোর কিছু নেই, ভেবেছিলাম প্যাকিং করবো, তাহলে বললাম না আজকে প্যাকিং করবো না, কালকে প্যাকিং করে নেবো, হয়ে যাবে। বসে 10টা বাজে তখন ওরা এসছে। কিসের জন্য এসছে অ্যাকচুয়ালি, ওরা এমনি দেখাটাকাই করতে এসছে, অনেকদিন আসে না, দেখা সাক্ষাৎ করতে এসছে। আর মানে স্বর্ণজিৎদের বাড়ি থেকে লিটল গোল্ডের বাবাকে ওটাকে কি বলে, পূজার বিয়েতে যে পাঞ্জাবিটা দেওয়া হয়েছিল সেটা ছোট হয়েছিল, তো সেই পাঞ্জাবি অনেকদিন ধরে সেই দোকানে বানাতে দেওয়া ছিল। লিটল গোল্ডের বাবার যেহেতু 46 সাইজ, ওই সাইজটা হচ্ছিল না, তো তারপর পাল্টে একটা সুন্দর পাঞ্জাবি দিয়ে গেছে। আর পয়লা বৈশাখ উপলক্ষে লিটল গোল্ডের বাবার জন্য জামা কিনেছে পূজা স্বর্ণজিৎ, তো সেই জামাটা দিতে এসেছিল। আমার শাড়ি এবং লিটল গোল্ডকে একটা লেহেঙ্গা দিয়েছে, সেটা অলরেডি পেয়ে গেছি আমরা। স্বর্ণ এসছে, পাশের রুমে রয়েছে, তাই ওদেরকে একটু কফি বানিয়ে দিয়েছি। আর এই বিস্কুট খেতে ওরা খুব ভালোবাসে, পূজা মিষ্টি মিষ্টি।
আর গজা ছিল, আমরা যে কৃষ্ণনগরে গেছিলাম, কৃষ্ণনগরের গজা ওইটা ওকে দিচ্ছি টুসতে। তো বলছে কপুদা বলে কি তো কবে কার বলছে বেশি দিনের না, গজা এরকমই দিনের হয়, আর ফ্রিজে রাখা ছিল। আমি তো নিজেই একটা একটা করে খাচ্ছি। তো এই বিস্কুট ওদেরকে দিই, আর রাতে দেখি ডিনারে কি খাই শুনি। এই ব্লগে বা এই মুহূর্তে হয়তো তোমাদের সাথে ওই জিনিসগুলো শেয়ার করতে পারবো না, কারণ ঘুরতে যাওয়ার তারা রয়েছে, ওগুলো ট্রলির ভেতরে সব ঢুকিয়ে দিয়েছি। ঘুরে এসে অবশ্যই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। রাত্রেবেলা ডিনারে লিটল গোল্ডের বাবা ওদের জন্য রুমালি রুটি, চিকেন চাপ, আর আমি ঘরে চিকেন রান্না করেছিলাম আগের দিন, সেগুলো সব নিয়ে এসেছি। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমরা খাওয়া দাওয়া করিনি, ওদেরকে খেতে দিয়েছি, আর ভিডিও রেকর্ডও করা হয়নি। এসে অনেকদিন পরে এসেছি, গল্প টল্প করছিলাম। তারপর ওরা বাড়ি চলে গেছে, বাড়ি যাওয়ার পর এই যে খাটের উপর বসে আমরা সবাই গল্প টল্প করেছিলাম বলে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করবো অনেকদিন ধরে ভাবছিলাম, বাট করার সুযোগই হচ্ছিল না। আজকে করে রেখেছি, এখনও তো দুদিন শুতে হবে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর মাত্র দুদিনের ভেতর আমি ঘুরতে যাচ্ছি, আর ভীষণই এক্সাইটেড। সবাই আমাদের জন্য প্রার্থনা করো, আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। আর জানি না ব্লগ কোনটা কোনভাবে কীভাবে শেয়ার করব। সবাই আমার চ্যানেল পেজ যে যেখান থেকে দেখছো পাশে থেকে সাপোর্ট করো। অনেক ফাটাফাটি মজাদার ব্লগ তোমাদের জন্য পরবর্তীতে নিয়ে আসবো। এখন লিটল গোল্ডকে তাড়াতাড়ি করে খাইয়ে ফ্রেশ করিয়ে মানে ও চুলটুলগুলো বেঁধে টেঁধে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ ওকে ঘুম না পাড়ানো পর্যন্ত আমি ভিডিও এডিটিং, ভয়েস ওভার থেকে শুরু করে কোনো কিছু দিতে পারবো না। তাই ভেতর লিটল গোল্ডের বাবার সাথে ঝগড়া বেঁধেছে, কারণ উনি পা হাত পা না ধুয়ে আজকে দাড়ি কেটেছে, স্নান করেনি, পা হাত পা ধোয়নি। এই আমি একদম নতুন বিছানা চাদর পেতে রান্নাঘরের দিকে গেছি, এসে শুয়ে পড়েছে। বলো তো এই লোকের সাথে কী করবো ভাই।